আপনি যাদের সাথে কাজ করতেছেন তাদের সাথে আপনার ফ্রিকোয়েন্সি ম্যাচ হওয়া দরকার। ইনিশিয়ালি আপনি যখন আপনার কোম্পানি বা এজেন্সি আপনার যে কোনো একটা ইনিশিয়েটিভ স্টার্ট করতেছেন, আপনার পার্টনার বা আপনার টিম মেম্বারদের সাথে আপনার ফ্রিকোয়েন্সি ম্যাচ হওয়া দরকার। ফ্রিকোয়েন্সি কীভাবে ম্যাচ হয়? তাদের সাথে আপনার মেন্টালিটি, তাদের সাথে আপনার গোলগুলো শেয়ার করা, হ্যাঁ, তাদের থিঙ্কিংগুলোকে জাজ করা, থিঙ্কিংগুলোকে কনসিডারেশনে নেওয়া, আপনার থিঙ্কিংগুলো তাদের সাথে শেয়ার করা, ডিসকাস করা। তাহলে আপনি বুঝতে পারবেন যে তাদের সাথে আপনার ফ্রিকোয়েন্সি কতটুকু ম্যাচ হইতেছে। অ্যান্ড স্বাভাবিকভাবে শুরুতে আপনি যখন স্টার্ট করতেছেন তখন অনেক অনেক রং পিপল আপনার সাথে এনগেজড হয়ে যাবে, অ্যান্ড ওদের সাথে আপনার ফ্রিকোয়েন্সি ম্যাচ করবে না। অ্যান্ড যখন ম্যাচ করবে না আপনি অবভিয়াসলি বুঝতে পারবেন যে তাদের সাথে অ্যাকচুয়ালি ম্যাচ হচ্ছে না। অ্যান্ড তখন আপনি একটা সময়ে ডিসিশন নিতে পারবেন যে আপনার কীরকম মানুষদের সাথে আরও বেটার ফ্রিকোয়েন্সি ম্যাচ হতেছে। অ্যান্ড এইসব ক্ষেত্রে আপনি অলওয়েজ ফাইন্ডিং করতে থাকবেন যাদের সাথে আপনার বেটার ফ্রিকোয়েন্সি ম্যাচ হয়, তাদের সাথে বেশি ইন্টারেক্ট করতে থাকবেন, অ্যান্ড তাদেরকে দিয়ে আপনার ইম্পর্ট্যান্ট কাজগুলো করাতে থাকবেন। দেখবেন যে অনেকের প্রিয় কিছু মানুষ থাকে যাদেরকে দিয়ে তারা ওই কাজগুলো আদায় করে নিতে চায়, অ্যান্ড ওই মানুষগুলোও কাজ করে অ্যাকচুয়ালি মজা পায়, কারণ তারা বার্ডেন ফিল করে না যখন কাজগুলো তাদেরকে দেওয়া হচ্ছে। তো হ্যাঁ, এই ফ্রিকোয়েন্সি ম্যাচ করার ব্যাপারটা অনেক ইম্পর্ট্যান্ট, অ্যান্ড এটা নিয়ে বিস্তারিত আবার অন্য কোনো একটা পডকাস্টে আলোচনা করব। বেস্ট অফ লাক অ্যান্ড আল্লাহ হাফেজ।